টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা গেলেও মায়ের মতো স্বর্গ, বাবার মতো ছায়া কখনোই পাওয়া যাবে না। এইটা যে কতটা সত্যি এখন অনেকটাই ফিল করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো খুব সকাল সকাল উঠে নাস্তা করে নিয়ে তো দেখতেই পাচ্ছ, ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে একটু ক্লিনিং করি, কারণ গত দুদিন যাবত আমার হেল্পিং হ্যান্ড আসছে না। তো যেহেতু আমার বাসায় ছোট মতো সব কিছু আছেই, এগুলো ক্লিন না করলে ধুলোবালি কিভাবে যে জমে যায় বুঝতে পারি না। তো এগুলো একটু ক্লিনিং করে নিচ্ছি। ওভেন র্যাকটা একটু ক্লিন করছি, কারণ অনেক দিন হলো ওভেন র্যাকটা ক্লিন করা হয় না। তো দেখতেই পাচ্ছ আপু এগুলো ক্লিন করছি। এগুলো ক্লিন করে তারপর দেন আজকে আমি রান্না বান্না করব। আজকে আমি হালকা একটু রান্না বান্না করব, প্রতিদিনের মতো ভারী একদম অনেক কিছু রান্না করব না, কারণ গতকালের বেঁচে যাওয়া তরকারি আছে ফ্রিজে, ওইটা হইলেই আর আজকে যে একটু টুকটাক রান্না করব সেটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ক্লিনিং করছি, আর ক্লিনিং করতে করতে তোমাদেরকে একটা কথা না শেয়ার করলেই নয়। তোমরা যারা ফেসবুকে কিংবা ইউটিউবে অধৈর্য হয়ে যাও, অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং অনেক ধৈর্য সহকারে অন্যর ভিডিওতে লাইক করতে হবে, শেয়ার দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। তা না হলে তো আমরা তো ছোট ছোট ব্লগার, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল কেউ দেখবে না। একে অপরকে সাপোর্ট করতে হবে, এভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের আপু রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পর এই তো গতকাল রাত্রে আমি শাক এনেছিলাম, এটা সুন্দর করে আমি কেটে ফ্রিজে রেখেছিলাম। এটা ক্লিন করে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো শাকটা সিদ্ধ অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শাকটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেলে আমি এটা বাগার দিয়ে নিব। এই তো স্মৃতি পেঁয়াজ কাটছে, আর সবসময়ের জন্য ওর একটা বদ অভ্যাস যে ওর নিচে কোনো ট্রে না দিয়েই পেঁয়াজ বা মরিচ কাটতে বসে যায়। ও পেঁয়াজ মরিচ কেটে রেডি করে ধুয়ে দিল। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এটা একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যেই তো সিদ্ধ হয়ে যাওয়া শাকটা সুন্দর করে বাগার দিয়ে নিব। আর গতকালের আমি তো বললামই একটু আগে যে বেঁচে যাওয়া একটু মাংসের তরকারি আছে, ডাল আছে, এগুলো তো আর ফেলে দেবো না। তো যেদিন যেভাবে থাকে ওইভাবে রান্না করি বুঝে শুনে। তো আর এখন একটু শাক রান্না করে নিলাম, আর একটু পেঁপে ভাজিও করে নিয়েছি, যে এই দুইটা ভাজি আর গতকালের বেঁচে যাওয়া তরকারি হলে আমাদের খাবার খাওয়া হয়ে যাবে। আর একটু রান্না করব আমার রাজপুত্রের জন্য মাছ, তো মাছ নামিয়ে রেখেছে। তো চলুন মাছ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা, জিরা বাটা, একটু আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, পরিমাপ মতো 4-5টা আমি দেখতে পাচ্ছেন এখানে লবঙ্গ দিয়েছি একটু ঝাঁঝের জন্য, মানে একটু যেন ঝাল হয়। ওর কিন্তু 15 থেকে 16 মাস বয়স। এইভাবে আমি ওকে মাছ রান্না করে খাওয়াই, যে কোনো ধরনের মাছ না, আমি ওকে 4টা মাছ খাওয়াই, শুধু আমি নাম বলে দিব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো 2টা কিউব করে নিয়েছি, আর এখানে আলু এভাবে স্লাইস করে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এইভাবে পিস পিস করে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো করে ভাজা ভাজা করে অল্প একটু মশলাটা যেন পুড়ে না যায় পানি দিয়ে এটা সুন্দর করে দমে রেখে দিয়েছিলাম। পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা এমনিতেই নরম, এই জন্য আমি আলুটা অল্প একটু পানিতে আগে একটু সিদ্ধ করে নিলাম। তো এখানে আমি 4 পিস পাবদা মাছ নিব। তো নিয়ে সুন্দর করে আমি এটা একটু উল্টে পাল্টে, বেশি কিন্তু মানে উল্টা পাল্টা করা যাবে না, তাহলে কিন্তু এটা এমনিতেই নরম একদম ভেঙে যাবে। অল্প একটু এরকম করে নাড়া দিয়ে নিব। তো নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা দমে রেখে দিব। আমি ওকে যে 4টা মাছ খাওয়াই, প্রথমত পাবদা, রুই, আর হচ্ছে কার্পু মাছ, শিং মাছ। তো এই মাছগুলোতে একটু কাটা কম থাকে, যার কারণে ওকে আমি এই মাছগুলো খাওয়ানোর চেষ্টা করি। কেমন হলো রান্নাটা অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে এইভাবে মাছ রান্না করে খাওয়াবেন, ওরা ইনশাআল্লাহ সুন্দর করে খেয়ে নেবে।